আপনার পাশে রাস্তায় নাম। মালদায় তৃণমূলে কি ঘরশত্রু বিভীষণের সংখ্যা ক্রমশ বাড়ছে? নেতাদের মধ্যে কোনো মিত্রতা নেই। সাবিত্রী মিত্রের অভিযোগের পর এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে উঠছে। হত্যার চক্রান্তের অভিযোগ এনেছেন মানিকচকের এই তৃণমূল বিধায়ক। দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত মানিকচকের বিধায়কের। দুলাল সরকার, আশা শেখ, এক মাসের মধ্যে তৃণমূলের দুজন নেতাকর্মী খুন হয়েছেন। তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তারপরও ছবিটা কি বদলালো? খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার সময় তার গাড়িতে বারবার ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি। শুধু তাই নয়, তার গাড়ি ঘিরে গুলি করার ছক ছিল। বিস্ফোরক অভিযোগ সাবিত্রীর। এদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িতে কয়েকজন লোক ছিল এবং ওরা মুখ বার করে দেখছিল, আমাদের গাড়িটাকে ফলো করছিল। এটা আমি বুঝতে পেরে গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত তৃণমূল বিধায়কের। আমি মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো। সামনে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারে সেটা, এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে। কারা কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। তাহলে কি এই ষড়যন্ত্রের পিছনেও সেই আবার কোনো বড় মাথা রয়েছে? তারাই কি এই সাবিত্রী মিত্রকে সরিয়ে দিতে চাইছে? কাকে নিশানা সাবিত্রীর? জেলা নেতৃত্বকে। তাই কি পুরো ঘটনাটা সরাসরি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন? সৌরদাকে একটা SMS করে জানিয়েছিলাম, অনেক রাত হয়েছিল। রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল। আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, বলেছে ওটা, আমি পুলিশকে বলেছি এনকোয়ারি করতে, দেখে নিচ্ছে। উনি সুব্রত বক্সিকেও ফোন করেছিলেন? সবাইকে করেছেন উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করবে। কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কাছেও শুনেছি। আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্র আরেকজন আমাকে ফোন করে জানিয়ে। সাবিত্রী মিত্রের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মুখ্যমন্ত্রী তার নিজের দলের MLA মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব। দুলাল সরকার খুন হওয়ার পর মালদার পুলিশ সুপারকে সরাসরি ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। এরপরও পরিস্থিতি বদলায়নি, আতঙ্কে ঘুম ছুটছে নেতাদের। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। এখন আরো দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে, আক্রান্ত তৃণমূল, আক্রমণকারী তৃণমূল। বকরার আমসত্ব নিয়েই কি এত দলাদলি? শীর্ষ নেতৃত্ব কি সেটা বুঝেও বুঝছেন না? শুভদোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শত্রু কি চিরদিন শত্রু থাকে? এই যেমন ব্যারাকপুরের অর্জুন সিং, কখনো বিজেপিতে কখনো তৃণমূলে, আপাতত তিনি বিজেপিতে রয়েছেন। আবার কি তৃণমূলে যাওয়ার বা অর্জুনকে দলে টানার চেষ্টা করছে তৃণমূল? নৈহাটের খুন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জল্পনা কিন্তু বাড়িয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। জল্পনা বাড়ছে পুলিশ কমিশনার বদল ঘিরেও। সিনেমার ক্লিপিংস নয়, নৈহাটির রাস্তায় হাড়হিম করা ছবি। দুষ্কৃতীদের হাতে এভাবেই খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। ঘটনার জন্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকেই কাঠগড়ায় তুলেছে শাসক দল। ব্যারাকপুরে কিছু ঘটলেই কেন নাম জড়ায় অর্জুনের? খোলসা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।